This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন এপিসোড। হঠাৎ করে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে শুরু হয়ে গিয়েছে টানাটানি। ঈশ্বর তুমি কার, এই প্রশ্ন এবার গড়াতে চলেছে আদালত পর্যন্ত। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। যদিও কাগজে কলমে তা সাংস্কৃতিক কেন্দ্র, তবে যে কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা, সিনাগগ যাই হোক না কেন, সেটা ধর্মীয় সংস্কৃতিরই অঙ্গ, সেটা ধর্মীয় সংস্কৃতিরই জায়গা। সেটা না হয় কথার জাগলারি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে যাচ্ছে একতরফাভাবে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেল আর শুভেন্দু অধিকারীরা। और मंदिर बनाने के लिए कोई दिक्कत नहीं है, लेकिन वो मंदिर नहीं है, कल्चरल सेंटर है। যদিও তার বিশেষ আমল দিচ্ছেন না বাঙালিরা, তবুও যেহেতু উড়িষ্যায় এখন বিজেপি শাসিত সরকার, তাই রিপাবলিক বাংলা হোক বা শুভেন্দু অধিকারী, তারা বাংলার মানুষের পক্ষ না নিয়ে উড়িষ্যার পক্ষ নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ শেষমেশ খেলাটা জমিয়ে দিয়েছেন, একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়ে রিপাবলিক বাংলা আর শুভেন্দু অধিকারীর কাছ থেকে যাবতীয় প্রচারের আলো কেড়ে নিয়ে কার্যত দীঘার জগন্নাথ মন্দিরকে সুপার 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 ডুপার হিট করিয়ে দিতে শুরু হয়ে গিয়েছে দিলীপ ঘোষকে দল বিরোধী বলে তকমা লাগিয়ে দেওয়া। স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পর্যন্ত বলে বসলেন দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধামে যাওয়াকে তার দল এন্ডোর্স করে না। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। তবে আমরা খবর নিয়ে দেখেছি যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া বা না যাওয়া নিয়ে রাজ্য বিজেপি আগে থেকে কোনো অফিসিয়াল নির্দেশিকা বা ফতোয়া জারি করেনি, তাই দিলীপ ঘোষের যাওয়া নিয়ে বাধাও ছিল না। তারপরও সুকান্ত মজুমদার কেন যে এই কথা বলছেন যে তার দল এন্ডোর্স করে না, তার কোনো জবাব তার কাছ থেকে পাওয়া যায়নি, সদুত্তর পাওয়া যায়নি বিজেপির একজনও মুখপাত্রের কাছ থেকে। এরপরে বলা হলো পুরীর মন্দিরের তরফে সেখানকার নিম কাঠ চুরি করে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের মূর্তি তৈরি হয়েছে। শুভেন্দু আগা পাঁচতলা খোঁজ খবর না নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে দিলেন, এমনকি তাকে জেলেও যেতে হবে বললেন। উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত, এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। পরে ওড়িশা সরকার প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে কোনো নিম কাঠ চুরি হয়নি, অথচ রাজ্যের সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং খান পাঁচেক ইউটিউব চ্যানেল বেশ কয়েকদিন ধরে প্রচার করে গেল যে দীঘার বিগ্রহ পুরী থেকে চুরি করে আনা নিম কাঠ দিয়ে তৈরি। সেই সব ভিডিও, টেলিভিশন ফুটেজ মানুষ গোগ্রাসে গিলেও ফেললো। টিভি, ইউটিউব চ্যানেলগুলো কয়েকদিনেই লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিল। এইসব মিথ্যে প্রচার কাজে এলো না উড়িষ্যা সরকারের প্রেস কনফারেন্সের পর। का जो सेक्रेड वुड, जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी, इसमें वहाँ दीघा के जगन्नाथ मंदिर में मूर्त को बनाया गया है, ये सरासर झूठ है। क्योंकि वहाँ महाराणा सेवक जो समाज है उन लोगों से बात करने की बाद ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है। तो इस बारे में फिर जब जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टंग था, मैंने ऐसे गलत में बोल दिया, मेरा गलती हुआ है, ये स्वीकार किए।
और इसने बोले कि लाइक भुवनेश्वर में एक सुदर्शन महाराणा करके एक महाराणा, मतलब उनके पास ये मूर्तिकार, उनके पास ये मूर्त बनाया गया है। और ये ऑन इन्वेस्टिगेशन, लाइक व्हेन द इन्वेस्टिगेशन वाज ऑन, व्हेन सुदर्शन महाराणा वाज आस्क्ड, वो भी इस बात का पुष्टि किए। उसमें उनका भी स्टेटमेंट ये था कि मूर्त का जो निर्माण हुआ है ये नीम का जो लकड़ी इसमें बनाया गया है, लेकिन ये नहीं है, मतलब जो दारू के बचे हुए अंश से जो बनाने की जो दावा ये लोग बोल रहे थे वहां, जैसे वो नहीं है। এখন শুরু হয়েছে এক অন্য খেলা। জগন্নাথ ধাম শুধু পুরীকেই বলা যাবে, আর কেউ জগন্নাথ ধাম শব্দবন্ধটা ব্যবহার নাকি করতেই পারবে না, এই মর্মে আদালতে যেতে চাইছে পুরীর মন্দিরের কর্তৃপক্ষের একাংশ। জগন্নাথ ধামকে পেটেন্ট করাতে চাইছে। ভাবুন একবার, ঈশ্বরেরও পেটেন্ট। বাংলা, হিন্দি, সংস্কৃত, অসমিয়া এবং উড়িয়া ভাষায় জগন্নাথ ধাম শব্দটা অত্যন্ত প্রচলিত শব্দ, বা ধাম শব্দটাই অত্যন্ত প্রচলিত শব্দ। ধাম মানে বাসস্থান, বাড়ি বা যেখানে দেবতার অধিষ্ঠান, সেটাকেই ধাম বলা হয়। আর জগন্নাথ দেব, তিনি তো স্বয়ং হিন্দুদের পূজ্য দেবতা। এই নিয়ে কেউ কি ক্লেম করতে পারে যে জগন্নাথ ধাম কথাটা আর কেউ ব্যবহার করতে পারবে না? আসল মজাটা দু জায়গায় আটকে গিয়েছে। প্রথম জায়গাটা হলো অর্থনৈতিক, আর দ্বিতীয় জায়গাটা হলো সম্পূর্ণভাবে রাজনৈতিক। সেটাই এবার বলবো আপনাদের। প্রথমত, পুরীর জগন্নাথ ধামে হিন্দু ছাড়া আর কেউই প্রবেশ করতে পারে না। ইন্দিরা গান্ধীকেও মুসলিম আখ্যা দিয়ে ঢুকতে দেয়নি মন্দির কর্তৃপক্ষ। দীঘার জগন্নাথ ধাম সবার জন্য অবারিত দ্বার, যে কোনো ধর্মের মানুষ সেখানে যেতে পারেন। পুরীর জগন্নাথ ধাম অত্যন্ত পুরনো হবার কারণে জগন্নাথ মন্দির বেশ ঘিঞ্জি আর মানে কি বলবো, দুর্গন্ধযুক্ত। আর দীঘার জগন্নাথ ধাম বেশ ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে। আর পুরীর জগন্নাথ ধামে মূলত বাঙালি পর্যটকেরাই ভিড় করতেন। জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে সমুদ্রের মজা উপভোগ করতে যেতেন। দীঘার জগন্নাথ ধামও কিন্তু সমুদ্রের একেবারে লাগোয়া। বাঙালিরা জগন্নাথ দেবের দর্শন করতে পুরী পর্যন্ত যাবেনই বা কেন? দীঘা যাওয়া এখন তো আগের চেয়ে অনেক বেশি সহজ। আর জগন্নাথ দেবের দর্শন করতে হলে শুধু পুরীতেই যেতে হবে কেন? দেবতার অধিষ্ঠান তো পৃথিবীর সর্বত্র, এরকমই মনে করেন হিন্দুরা। হিন্দুরা কেন, মুসলিমরা মনে করেন, খ্রিস্টানরাও মনে করেন যে দেবতার অধিষ্ঠান কিন্তু সর্বত্র, পৃথিবীর প্রতিটি কণায় দেবতা লুকিয়ে আছেন, এরকমটাই মনে করেন সমস্ত ধর্মের মানুষ। তাই মানে পুরী যাওয়া এখন আগের থেকেও সহজ হয়ে গিয়েছে, মার্জনা করবেন, দীঘা যাওয়া আগের থেকেও অনেক সহজ হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি দীঘার বাস চালু হচ্ছেও অনেক। ট্রেনে যেতে লাগে মাত্র কয়েক ঘন্টা। দামি ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও নামমাত্র খরচে এখন দীঘায় যাওয়া যায়। কলকাতা থেকে গাড়ি নিয়ে দীঘা যাওয়ার রাস্তা এখন অত্যন্ত মসৃণ। তবে ইলেকট্রিক গাড়ির মালিকদের পক্ষে কিছুটা অসুবিধে এখনো আছে। চার্জিং স্টেশনের অপ্রতুলতা আছে, এরকম অভিযোগ করেছেন অনেক ইলেকট্রিক গাড়ির মালিক। তবে অনেকেই বলেছেন যে হিসেব করে যদি চালিয়ে যাওয়া যায়, দীঘায় কিন্তু ইলেকট্রিক গাড়িতেও যাওয়া যেতে পারে। ফলে জগন্নাথ দেবের ধামে, অর্থাৎ দীঘার জগন্নাথ দেবের ধামে শুধু বাঙালিদের যে ঢল নেমেছে তা নয়, খোদ উড়িষ্যা থেকে জগন্নাথ দেবের ভক্তরাও কিন্তু দলে দলে পুরী ছেড়ে দীঘায় আসছেন দর্শন করতে। বিদেশি পর্যটকদের ভিড় বাড়ছে। দীঘায় সস্তা থেকে বহুমূল্যের হোটেল সবই আছে। মানুষ প্রয়োজন মতন থাকা খাওয়ার জায়গা বেছে নিতে পারছে। একটি 5 তারা হোটেলও নাকি দীঘায় নির্মাণ হতে চলেছে। পর্যটন ব্যবসায় রীতিমতো পুরীকে পেছনে ফেলে দিয়েছে দীঘা। ফলে পুরীর পর্যটন ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। আর্থিক ক্ষতি হচ্ছে পুরীর। উড়িষ্যার সরকারের খুব স্বাভাবিকভাবেই দীঘার বিরোধিতা উড়িয়ারা করবেনই। কিন্তু শুভেন্দু কেন বাঙালির আবেগকে গুরুত্ব না দিয়ে উড়িয়াদের সমর্থন করতে নেমে পড়েছেন? এই কারণটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক। পূর্ব মেদিনীপুরের একসময় মুকুটহীন রাজা ছিলেন এই শুভেন্দু। সেসব এখন অতীত। 5 তারা মল এখন পুরোটাই ফাঁকা। শুভেন্দুর জনপ্রিয়তা এখন ভাটার টান। ওদিকে দীঘায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হওয়ার পর পুরো গোটা পূর্ব মেদিনীপুরের অর্থনীতি কিন্তু বদলাতে শুরু করেছে। পর্যটকদের ঢল নেমেছে দীঘায়। স্থানীয় ব্যবসায়ীরা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে তাই জনপ্রিয় হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এইভাবে শুভেন্দুর ঘরে ঢুকে শুভেন্দুকেই গুরুত্বহীন করে দিয়েছেন মমতা। এর আগে দীঘায় রেলপথ চালু করে মমতা পূর্ব মেদিনীপুরে মানুষের হৃদয় জিতে নিয়েছিলেন। তখন শুভেন্দু ছিলেন তৃণমূলে, ফলে তার ডিভিডেন্ডটা নিয়েছিলেন শুভেন্দু। তবে এখন জগন্নাথ দেবের মন্দিরের বিরোধিতা করে পূর্ব মেদিনীপুরের মানুষেরই তিনি বিরোধিতা করে বসেছেন তা নয়, কিন্তু কার্যত সমস্ত বাঙালিদের বিরোধিতা করছেন। পূর্ব মেদিনীপুরে জগন্নাথ দেবের ভক্তদের কাছে তিনি শুধু ব্রাত্য হননি, ব্রাত্য হয়ে গিয়েছেন বাংলা বিরোধিতা করে, উড়িষ্যা সমর্থন করে, আর নিমকার চুরির অপবাদ দিয়ে সম্পূর্ণ বাঙালি জাতির কাছে। আর সেই উড়িষ্যার লোকেদেরই বাঙালিদের ধরে ধরে পেটাচ্ছে, উড়িষ্যার লোকেরাই এখন বাঙালিদের পেটাচ্ছে। ফলে এই উড়িষ্যার লোকেদের পক্ষ নেওয়ার ফলে বাঙালিদের কাছে চোখের বালি হয়ে উঠেছেন শুভেন্দু। তাছাড়া উগ্র মুসলিম বিদ্বেষ, বিচিত্র অঙ্গভঙ্গি, এসব কারণেও ক্রমশ হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি। ওদিকে দিল্লি থেকে খবর এসেছে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে বাইপাস করে দিলীপ ঘোষকেই নাকি দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ব্ল্যাকমানির অভিযোগ উঠেছে তারই এক সময় সতীর্থদের কাছ থেকে। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন বোর্ড থেকে শুভেন্দুর লোকজন সরে যাচ্ছে, হাতছাড়া হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, পায়ের তলায় মাটি সরছে অত্যন্ত দ্রুততার সাথে। এটা শুভেন্দুও কিন্তু উপলব্ধি করছেন। তাই তাঁর এই উন্মাদের মতন আচরণকে আর লুকিয়ে রাখা যাচ্ছে না। এইসব নিয়ে একেবারে ঘেটে ঘ হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তার আচরণ থেকেই পরিষ্কার, তার যা উন্মত্তের মতন আচরণ, বিচিত্র অঙ্গভঙ্গি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, জুতো দেখিয়ে মারা, জুতো দেখিয়ে মারতে চাওয়া, এই সব কিছুই কিন্তু শুভেন্দুর অপ্রকৃতস্থ শুভেন্দুকে প্রমাণ করে। আপনি কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আর দেখা হবে আপনাদের সাথে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে এনকে ডিজিটালের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রবীর প্লাসে। আজ এই পর্যন্ত, নমস্কার।